সীমান্ত শহরের নীরবতা ভেঙে আবারও সামনে এলো অন্ধকার জগতের এক চাঞ্চল্যকর চিত্র। মানব পাচারের অভিযোগে নতুন করে গ্রেপ্তারি, সঙ্গে বাড়ল বিতর্কের আঁচ। দক্ষিণ ত্রিপুরার সাবরুম এলাকায় মানব পাচারের অভিযোগে শঙ্কর বসাক নামে এক ব্যক্তিকে আটক করেছে বিএসএফ। তিনি কাঁঠালচড়ি এলাকার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে একটি সক্রিয় পাচার চক্রের সঙ্গে যুক্ত ছিলেন বলে অভিযোগ। তদন্ত সূত্রে জানা গেছে, গত ৩-৪ বছর ধরে সে আগরতলা, শিলচর এবং কলকাতা থেকে মানুষ এনে পার্শ্ববর্তী বাংলাদেশে পাচার করতেন। একই সঙ্গে বাংলাদেশ থেকেও অবৈধভাবে মানুষকে ভারতে প্রবেশ করানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সাম্প্রতিক কয়েক মাসে প্রায় ৪৫ থেকে ৫০ জনকে সীমান্ত পার করানোর অভিযোগ উঠছে, যা সাধারণত রাতের অন্ধকারে সংঘটিত হতো। গতকাল সন্ধ্যায় সাবরুম রেল স্টেশন এলাকা থেকে বাড়ি ফেরার পথে এক মহিলা সহ তাকে আটক করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই মহিলাকে পাচারের উদ্দেশ্যেই নিয়ে যাওয়া হচ্ছিল। এদিকে ঘটনাকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ, সাবরুম থানার দায়িত্বপ্রাপ্ত সাব ইন্সপেক্টর অঞ্জন চাকমা সাংবাদিকদের ছবি তুলতে বাধা দেন। এই আচরণের কারণ কি তা নিয়ে এলাকায় প্রশ্ন উঠছে এবং এর পেছনে অন্য কোনো বিষয় জড়িত আছে কিনা তা নিয়েও জল্পনা শুরু হয়েছে। বর্তমানে গোটা ঘটনার তদন্ত চলছে। স্থানীয়দের দাবি, মানব পাচার চক্রের সঙ্গে জড়িত সকলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক এবং পুরো বিষয়টি স্বচ্ছভাবে সামনে আনা হোক। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24।